সুদ সুদ এমন একটি গুনাহ, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। সুদ এমন একটা বড় গুনাহ যে আল্লাহ তাআলা যে ভঙ্গিমাতে যেমন ভাবে কঠোরতার সাথে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে অন্য কোন গুনাহের ব্যাপারে এত কঠোরতা আসেনি। হ্যাঁ, শিরকে সরাসরি যদি মরে যায়, শিরক অবস্থাতে সরাসরি জাহান্নামী, আর কোনদিন জান্নাতে আসতে পাবে না। শিরক অবস্থায় যদি মারা যায়। কিন্তু এই সুদ, বললাম সুদ স্পষ্ট সুদ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সুদ কত বড় গুনাহ। ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছেড়ে দাও, জানার পরে তোমরা এলান করে দাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যুদ্ধ ঘোষণা করে দাও। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পাইছে? ফিরাউন জালেম জাবের বাদশা, বড় শক্তিশালী, আল্লাহ তাআলা তাকে শেষ করে দিল, ঢুকিয়ে দিল সমুদ্রে। এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এই জায়গাতে তাওহীদের বিষয়টাকে নিয়ে আনতে হবে। এই যে আমি বললাম যে রিস্কের মালিক কে? আমাদের আল্লাহ। আপনি ভাবছেন যে 5 লাখ টাকা দিয়ে দেবো, 10 বছর পর 20 লাখ টাকা পাবো। আপনার জীবনের কোনো ভরসা নাই। আপনার বিশ্বাস আছে যে আমার ভাগ্যে যতটা রিস্ক আছে আমি পাবো, আমি অন্যদিকে যাবো না। আমার সন্তানের মালিক আল্লাহ, আমার সন্তানের ইজ্জতের মালিক আল্লাহ, তাহলে আমার এটা বিশ্বাস, আমি সুদের দিকে যাবো না, না কখনো যাবো না। হারাম। एक साहिल ने सवाल किया है कि किश्ती में गाड़ी या सामान वगैरह लेना पड़ता है, तो आजकल रिवाज अक्सर माशरा में खुसूसन बाइक, फ्रिज, इन्वेटर वगैरह जो किश्ती में लेता है, तो किश्ती में लेना एक ऐसा है। কিস্তিতে আজকাল আমাদের যুবকরা মোবাইল নিচ্ছে, বাইক নিচ্ছে। এখানে দেখেন কিস্তি, সৌদি আরবের কিস্তিতে যেমন ওখানে নিচ্ছে, ওখানে আলাদা অনেকটা সুদ থেকে মুক্ত করা আছে। আর আমরা ভারতবর্ষে এই যেখানে সম্ভব আছে সুদ থেকে বাঁচা বাস্তব। যেমন আপনি মোবাইল কেন কিস্তিতে নিতে যাবেন? ছোট মোবাইলে 20,000 টাকা নেন, 40,000 টাকা নিয়ে আপনি কিস্তি নিচ্ছেন, সুদ। হারাম, সেখান থেকে বাঁচতে হবে। অনুরূপ ভাবে বাইক নিতে যাচ্ছেন কিস্তিতে, সেখানে সুদ আছে। বাইক আমি 1 বছর নেব না, কেন? সবচেয়ে দামি আমার কাছে ঈমান। আমার কাছে, আপনার কাছে, এক মুসলমানের কাছে সবচেয়ে বেশি দামি ঈমান। ঈমান আমাকে বাঁচাতে হবে, কেন? মরার পরে সেখানে জান্নাত জাহান্নাম রয়েছে। ঈমান আমাকে বাঁচাতে হবে। এই জায়গাগুলোতে আমি নেব না, বেঁচে যাব। শুধুমাত্র কিছু জায়গাতে যে বড় গাড়ি, যেখানে 20 লাখ, 20 লাখ, 50 লাখ, সেই জায়গাতে যদি সরাসরি ক্যাশে নিতে যায়, তো সরকারি ভাবে কতগুলো জিনিস ওখানে মুসিবত আছে। তো ওই মুসিবত থেকে বাঁচার জন্য, সরাসরি আপনি 20 লাখ টাকা দিতে যাচ্ছেন, 50 লাখ দিতে যাচ্ছেন, তো সরাসরি সরকারের আপনার উপর নজর পড়তে পারে। তো সেই বদনজর থেকে বাঁচার জন্য কিছুদিনকার জন্য 5 মাস 6 মাসের মধ্যে নিয়ে তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করবেন। তাহলে এক কথাই মনে রাখবেন, ঈমান আমার সবচেয়ে দামি। এই ঈমানকে বাঁচাতে হবে। আর আমি সরাসরি বলবো যে মোবাইল, বাইক, ছোট মোটো জিনিস কিনতে হবে। যদি নিচ্ছেন আপনি আর পারোয়া করেন না সত্যদের, তা আপনি বড় গুনাহগার হবেন, বড় গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচাতে হবে। आमीन। शुक्रिया शेख मोहतरम। शेख साहिल ने सवाल किया है, क्या हर किसी आलिम से इल्म लिया जा सकता है? क्या हर किसी आलिम से इल्म हासिल किया जा सकता है? क्वेश्चन करते हैं। नबी আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, কিছু 4 জন সাহাবার ব্যাপারে নাম দিলেন, এদের কাছে কোরআন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে এসেছে কিতাবুল ফাদাইলে, কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের কাছ থেকে কোরআন শিখো। কারণ প্রত্যেক ফিল্ডের কিছু মানুষ আছে খাস। আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তো প্রত্যেক ডাক্তার, যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবেন না, আপনি জিজ্ঞাসা করবেন যে আমার ছেলে অসুস্থ আছে, আপনার ছেলে আপনার কাছে যাবে কো? তাহলে সন্তানকে বাঁচাতে হবে। বলে আমি ছোট ছোট ডাক্তার কাছে যাবো না, আমার ছেলে কিছু হইতে পারে। বড় ডাক্তার কাছে যাবো, চেহে নিয়ে আসবো ছেলের জন্য টাকা পয়সা, কিন্তু ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো। কিন্তু আমাদের এই জায়গাতে অবহেলা, গাফলাতি, দিন শিক্ষার ব্যাপারে যাকে তাকে জিজ্ঞাসা করে দিন শিখালে না। এই জায়গাতে আপনাকে দেখতে হবে যে সব জায়গাতে সব আলেমের কাছ থেকে ইলম শেখা যায় না। বিশেষ করে যদি তাওহীদের দিক দিয়ে, তাওহীদ মানুষের জীবনে পেরেক, বাইকে যদি পেরেক না থাকে অ্যাক্সিডেন্ট হবে।
তাসাদুম হবে, অ্যাক্সিডেন্ট হবে, টাকরাও হয়ে যাবে। এই জায়গাতে তাওহীদ মানুষের জীবনে পেরে কোন আলেমের দ্বীনের কাছে যদি তাওহীদ না থাকে, তাওহীদের জ্ঞান না থাকে, তার কাছে ইলম সঞ্চয় করা যাবে না। ইলম নেওয়া যাবে না, হারাম। কারণ সব আলেমের কাছ থেকে ইলম সঞ্চয় করা যাবে না, বরং আপনাকে জিজ্ঞাসা করতে হবে কার কাছে আমি ইলম সঞ্চয় করবো, কার কাছে ইলম আছে। কেন যে একটু ভুলের কারণে আপনি ভুলে মিস্টেক করে যাবেন। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাবধান করেছেন যে কিছু এমন জামানা আসবে যে তারা আলেমে দ্বীন নয়, ইলম নাই, তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে সে কোন আমাকে প্রশ্ন করো, আজকে এটা হয়নি বাংলা পড়ে থাকি আমাকে প্রশ্ন করো। আল্লাহ রাসূলকে বলছি আপনি এই আমি একটা পরিষ্কার তাদের প্রশ্ন থেকে ভয় করি, বাংলা পড়ে পড়ে স্টেজ সাজাচ্ছে, তারপর আমাকে প্রশ্ন করো, একটু ভয় লাগে না? একটা আলেমে দ্বীন যার মধ্যে তাওহীদের ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, তারা ভয় করে। বরং ছেড়ে যে বারবার হাত মারতে লাগে, তার জন্য এই জায়গাতে আপনাকে সাবধান হতে হবে। সব আলেমের কাছ থেকে ইলম সঞ্চয় করা যাবে না। কাকে জিজ্ঞাসা করুন আপনি? আপনার এলাকার মান্যগণ্য আলেমে দ্বীন, ভরসামান আলেম, তাকে জিজ্ঞাসা করেন যে মাওলানা এই লোকটার কাছে কি ইলম সঞ্চয় করতে পারা যায়, এই লোকটাকে কি আমরা ডাকতে পারি আমাদের সমাজের সংসদের জন্য? তারপরে আপনি ডাকবেন। কিন্তু আমাদের বড় ভুল যে পাবলিকে যা বলে তাকে নিয়ে আসা হয়, শিরক বিদআত খোরাফাত সব বলে চলে যায়, আমাদের মাইন্ডকে খারাপ করে যায়। এটা বড় ভুল, অন্যায় এবং বড় পাপ, বড় পাপ, বড় পাপ। আল্লাহ যেন আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দেন। शुक्रिया, जज़ाकुमुल्लाहु खैरन व अहसन जज़ा। दूसरा सवाल है मोहम्मद बिन सिरीन का एक कौल है, इन्ना हाज़ल इल्म दीनुन फंजुरू अम्मन तअखुज़ु दीनकुम। फंजुरू से क्या मुराद है? দেখো, চিন্তা ভাবনা করো যে দিনটা কার কাছ থেকে নিবে। চিন্তা ভাবনা করতে হবে জানাতে আল্লাহ আলামে আমি এটাই বুঝি যে দিন দিন, তাহলে এই দিন নিবে কার কাছে নেবে, তুমি চিন্তা ভাবনা করো, গৌর ফিকির করো। এরকম না যে না গৌর ফিকির করে তুমি নিতে লাগবে যার কাছ থেকে। তো রাতের অন্ধকারে যদি লকড়ি কেউ জমা করে, হাতে বললেন তো লকড়ি জমা করতে অন্ধকারে, তো সাপও থাকতো, সাপও ধরে নেবে। আর সাপ কি করবে? দংশন করবে, মারা যাবে। তো দুনিয়াতে মারা যাবে। আর যদি দিনের ব্যাপারে ধোকা পেয়ে যায়, দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট, সেটা পড়ে যাবে। মাথা নত করতে লেগেছে না, এটা যায় মাথা নত করতে করতে দুনিয়া থেকে বেরাবে, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবে। স্পষ্ট কোরআনে বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরক করলো, যারা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিল এবং কিয়ামতের দিন তার জন্য মাদদগার হেল্পার কেউ থাকবে না, অনন্তকাল থেকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত থেকে বাঁচাও। শেষ করছি কেন? আরেকটা প্রশ্ন আছে, क्या अपने आप को अहले हदीस या सलफी कहना जरूरी है? বিলকুল, একদম। আমি ফখরের সাথে বলি আমি আহলে হাদিস, এবং আল্লাহর কাছে দোয়া করছি, এখন দোয়া করছি যে আল্লাহ আমাকে তুমি আহলে হাদিস বানিয়ে কিয়ামতের দিন উঠিও। আহলে হাদিস সালাফ বলে হে হুমুস সাহাবা। সালাফ এই পদ্ধতি থেকে সাহাবা, আর সাহাবাদের আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহ তাদের মনের কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশংসা করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এবং আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন যে সত্যের মাপকাঠি হচ্ছে সাহাবা। ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু, যদি এরা ঈমান নিয়ে আসে, এরা আমরা এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যদি এরা ঈমান নিয়ে আসে তোমাদের মতো, অর্থাৎ সাহাবাদের মতো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এরই নাম হচ্ছে আহলে হাদিস, এরই নাম হচ্ছে সালাফ। যেটা আমি ফখরের সাথে বলি যে আমি আহলে হাদিস। আহলে হাদিস কোনো দল নয়, কোনো ফিরকা নয়। আহলে হাদিস হচ্ছে একটি বড় নিয়ামত, একটা লাকাব, একটি লাকাব। আমরা চাই, আমি একটা উর্দুতে কথা বলি, চলো ওহি সে জহাं से वो चले थे, চলো ওহি সে जहां से वो चले थे। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ কারা দিয়েছিলেন, সাথে কারা ছিলেন, যুদ্ধের ময়দানে কারা ছিলেন, সাহাবারা ছিলেন। সাহাবায়ে কেরাম তারা সকলেই জান্নাতি। তাদের পথে যারা চলে তারাই আহলে হাদিস, তারাই সালাফ। এবং যারাই চলে
যারাই সেই পথে চলে তারা আহলে হাদিস। যদি আমরা আহলে হাদিস শুধু নাম নিয়ে মুখে আর না চলি, তাহলে সে আহলে হাদিসের অধিকার হতে পারে না, না কখনো না, কোনোদিন হতে পারে না। তাহলে আহলে হাদিস ফখরের সাথে বলবো, এটা লাকাব, বড় নিয়ামত। আমি আহলে হাদিস, আমি সালাফি। और एक सवाल है शेख कि नमाज ईद जल्दी पढ़ना चाहिए, यही सुन्नत है, लेकिन अगर नमाज ईद लेट से पढ़ा जाए तो क्या इसमें कोई हर्ज है? এই জায়গাতে আমি একটা কথা বলি, যে আপনি এই প্রশ্নটা এইভাবে করেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। নবী সাল্লাল্লাহু আমাদের কাছে প্রিয় নাই না প্রিয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে প্রিয়। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বেশি ভালোবাসা মানে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাকে ভালোবাসি, আনুগত্য করাকে ভালোবাসি। তো এইভাবে প্রশ্ন করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে পড়তেন, যেমন ভাবে পড়তেন সেইভাবে আমরা পড়বো, এটা ভালোবাসা, ইবাদত। তার জন্য উলামায়ে কেরাম বলেছেন আস-সুন্নাহ কাসাফিরাতুন নূহ ফামান রাকিবাহা ফাকাদ নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাকাদ তারিকা। সুন্নাত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যে নৌকাতে উঠে গেল পরিত্রাণ পেয়ে গেল, আর যে নৌকা থেকে পিছন পা হয়ে গেল ফাকাদ তারিকা, সে ডুবে গেল। তা আপনি ডুবতে কেন চাইবেন? এই জায়গাতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কুরবানি ওয়াজিব না সুন্নাত? কুরবানি ওয়াজিব না সুন্নাত? উত্তরে বলেছিলেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা বা'দা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, মুসলমানরা কুরবানি করেছেন, পরে আমরা করব? আবার প্রশ্ন করছে, আবার একই কথা বারবার রেগে বলছেন না, একই উত্তর। তাই ভাবে প্রশ্ন করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি কি ছিল। जज़ाकुमुल्लाह खैर। आखिरी सवाल है शेख, ये बीड़ी सिगरेट तंबाकू वगैरह जो लोग खाते हैं तो इसमें इल्लत क्या है? क्या ये नशा और चीजें हैं या क्या दूसरी चीजें हैं? খুব কঠিন প্রশ্ন, ভয় লাগে। লকডাউনে একটু বিপদ আলেমদের এসেছিল, তার মধ্যে আমার উপর এসেছিল। বাড়ি তৈরি করতে গিয়ে 4 লাখ টাকা শেষ করে দিয়েছিলাম। ভাবতে পারিনি যে লকডাউনে, ভেবেছিলাম যে কাজ 15 দিন থাকবে। তারপর সবচেয়ে বেশি পেয়েছি লকডাউনে, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি পেয়েছিলাম, তারপরে মায়ের ভালোবাসা বেশি পেয়েছিলাম। সেই সময়তে কিছু লোকেরা বলেছিল যে মৌলানা আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে বিড়ি বানান। আমি বলেছিলাম মরে যাব, আল্লাহর কাছে চলে যাব, কিন্তু বিড়ির পথে যাব না, নেশা হারাম, হারাম। তো আমি নিজে করেছিলাম, আমি যেটা নিজের জন্য ভালোবাসি, আমি সমস্ত মুসলমানদের জন্য ভালোবাসি, তার জন্য বলছি হারাম, হারাম, নেশা আছে। এবার কেউ বাঁচতে পারেন না, আপনি জোর গলা করবেন না হারাম নয়, তো চোরের মায়ের গলা বড়, চোরের মায়ের গলা বড়। আর এই জায়গাতেও তাওহীদ কাজ করবে যে আমার দেশকে দাতা আল্লাহ, সঠিক পথে যাব, হালাল পথে যাব, মত যদি আছে মরে যাব, আল্লাহর কাছে যাব, সেখানে অনেক জান্নাতের নিয়ামত আছে, অনেক নিয়ামত আছে, সেখানে ভোগ করব, শান্তির জায়গা পাবো। কিন্তু এই পথে যাব না। আমি বলেছিলাম যে আমি কোনোদিন আমার সন্তানদের হাতে জড়ি ধরাবো না, কোনদিন গুটকা ফুটকাতে আমি যাব না। সাথে নেশা আছে, গুণে নেশা আছে, সবকিছুতে নেশা আছে, সেখান থেকে বাঁচতে হবে। আমার ইমানের দাম সবচেয়ে বেশি, এখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি বলবেন মরনা, তাহলে তো অভাব চলে আসবে, আমাদের মেয়েরা কি খাবে, এটা চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, আমার দায়িত্ব তোমাদেরকে রিজক দেওয়া। কোরআনে আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব তোমাদেরকে রিজক দেওয়া, এবং তোমাদের দায়িত্ব আমার ইবাদত করা। শুকরান আল্লাহ। কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে বিড়ি সিগারেট তাম্বাকুতে এই জন্য একটা প্রশ্ন এসেছে শেখ, যে এখানে ইল্লাত কি আছে, এগুলো নেশা হওয়ার চিজ না? অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে এটা শুধু হারাম, এতে নেশা নেই। নেশা আছে। হাদিসে মুসলিমের হাদিস, কুল্লু মুসকিরিন হারাম কালিলুহু আও কাসীরুহু, রাওয়াহু মুসলিম। প্রত্যেক নেশাওয়ার জিনিস, যাতে হালকা নেশা হোক যা বেশি হারাম। আমাকে কোন যদি একবার করতে দিয়ে দেন, ছোটবেলাতে একবার গোপন ভাব লুকিয়ে করে একবার করে দিয়েছে, দেখি মাথায় চক্কর আসতে দিয়েছে, মাকে ভুলতে দেবো না, তাড়াতাড়ি গিয়ে মুখ কুলি করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। নেশার সাথে আল্লাহ তুমি এই নেশা থেকে, এই হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দিও আমাদেরকে। জাযাকুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে ফজিলতুল শেখ আবু তাহির সালাফি সাহেব আসবেন, আর যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে এসেছে ইনশাআল্লাহ
এক এক করে আমি প্রশ্ন করব শেখকে। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে এখানে পাঠাতে পারেন। প্রথম প্রশ্ন শেখকে করা হবে যে क्या औरतें ईद की नमाज मस्जिद में जमात के साथ